আমি জানি তুমি আমাকে কতখানি স্নেহ করো। তোমার বড্ড সাধ ছিল আমার একটা ছবি আঁকবে, কিন্তু আমি বোধহয় ততদিন বাঁচবো না। একটি মেয়ে হয়েছে আমার, অবিকল আমারই মতো দেখতে। তুমি জাপান থেকে ফিরে যদি তাকে খুঁজে পাও, তবে তার ছবি এঁকো মনের মতো করে, তার মধ্যেই আমি বেঁচে থাকবো। আচ্ছা মিনা, আগে তোমাদের সংসারে তাহলে তোমরা 4 জন মেম্বার। আগে তুমি, তোমার মা, তোমার মাসিমা আর তোমার মামা, না? আগে আচ্ছা, তোমার মা তো চাকরি করেন না, না। তাহলে তোমার মাসিমা আর মামা এরা কি করেন? মাসিমা আর মামা? হ্যাঁ। মাসিমার তো শরীর খারাপ। আর মামা ভূত নিয়ে। কি নিয়ে? মানে মানে প্ল্যানচেট করেন। ওই মেয়ে নিয়ে যদি দিদির হরে না দুঃখ করে, তাহলে আমার নাম নেই। মেয়ে এরকম পাকা মেয়ে, উঠতে শিখেছে না। কতদিন আগে আমি দিদিকে বলেছি যে মিনা বাড়ি ফিরে আমার চনমন করে কেন, রাতে শুয়ে ঘুমোই না, বলে আমার চোখে ধুলো দিবি তুই। আমি বলে ছোটি একটু আস, এতে কনসেন্ট্রেশন নষ্ট হয়। আমার ফেরত দিলি তুই, তার দিবি নে ওই স্পিরিট নিয়ে নাড়াচাড়া কর, ভূত নিয়ে খেলা। আর এদিকে যে কি সব পড়াশ হয়ে গেল সেসব খোঁজ রাখবার দরকার নেই। দিদি যে রাত দিন কি করে বেড়াচ্ছে, কি চান আপনি? অমন করে চেয়েছেন কেন? বলছি দাঁড়ান, আগে দেখি কোথায় তাকে রেখেছেন। ও ভদ্রলোক, আপনি একটা কচি মেয়েকে ছবি আঁকবার নাম করে আপনি ভুলিয়ে নিয়ে এসেছেন। কি বলছেন আপনি? আবার ন্যাকা সাজছেন। আমার অপরাধটা কোথায় তা তো বলবেন। অপরাধটা নয় কোথায়? কেন আপনি এত রাত্রে আমার মেয়েকে এখানে নিয়ে এসেছেন? না না মা, তুমি ভুল করছো। উনি আমার একটা ছবি। ভিয়েনাতে আর্ট এক্সিবিশনে পাঠাবো বলে ওরা ছবি আঁকছে। চুপ করুন, বুড়ো বদমাইশ কোথাকার। মা, আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি, যা বলবার সেইখানেই বলবেন। চল মা, তুমি চল, তুই মজা দেখাচ্ছ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।